মর্নিং স্টুডেন্টস। এখন একটা খুব চলতি কথা হয়েছে যে আমি যা করেছি বেশ করেছি, বা আমি নিজেকে চেঞ্জ করব না, আমি যেমন তেমন, এরকম একটা ব্যাপার, মানে খুব স্টাবার্ন যাকে বলে, জেদি। এইবার ব্যাপারটা হচ্ছে এর কিছু পজিটিভ ব্যাপার আছে, যে অবশ্যই জেদ থাকা দরকার, কারণ জেদ না থাকলে কোনো বিষয়ে সাফল্য পাওয়া যায় না, সেটা এক ব্যাপার। কিন্তু তুমি ধরো কোনো ভুল করছো, কিন্তু সেটা নিজে বুঝতে পারছো না, এবং তার ফলে তোমার জীবনে সাফল্য তো আসছেই না, উল্টে পদে পদে নানা রকম প্রবলেম আসছে বা বিপদ আসছে। তাও যদি তুমি ভাবো যে পুরো দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেছে, সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যে কারণে আমি সাফল্য পাচ্ছি না, তো আমি যেমন তেমনই থাকবো, যা হবার হবে, তাহলে খুব ভালো জিনিস, এই মেন্টালিটিটা খুব ভালো। কিন্তু তাহলে তোমার কিন্তু কোনো কমপ্লেনও করা যাবে না, কোনো কমপ্লেন তুমি করতে পারবে না, কারণ তুমি নিজেকেই বেশি প্রাধান্য দিচ্ছ, নিজেকে প্রাধান্য দিচ্ছে, মানে কি, নিজের মনকে প্রাধান্য দিচ্ছ, মানে তোমার সহজ এত প্রবৃত্তি যেটা করতে তোমায় বাধ্য করছে, সেইগুলোই তুমি করছো, যেটা করা উচিত নয়, কিন্তু সেটা তুমি বুঝতে পারছো না, এবং তার ফলে হচ্ছে কি, তুমি পদে পদে ঠকছো, পদে পদে তোমার সাফল্য থেকে আরো দূরে চলে যাচ্ছ। একটা জিনিস মাথায় রাখবে, যদি তুমি অ্যাডাপ্টেবল না হও, যদি তুমি নিজেকে পরিবেশের সঙ্গে মানিয়ে না নিতে পারো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই যে ব্যাপারটা ডারউইনের যে তত্ত্ব ছিল, এই ব্যাপারটা কিন্তু মানুষ সমাজে ভীষণভাবে প্রযোজ্য, বিশেষ করে বর্তমান সমাজে। যদি ঠিক মতো নিজের কেরিয়ার তৈরি করতে চাও, বিশেষ করে তোমরা স্টুডেন্টরা, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে একটা কথা, যে যেরকম ট্রেন্ড চলছে, যে সমাজ ব্যবস্থা যেরকম চলছে, সেই ওয়াইজ নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। এছাড়া যদি তুমি ওই রকম মেন্টালিটি নিয়ে বসে থাকো যে আমার দরকার নেই, কে কি ভাবলো, কে কি করলো, আমি আমার মতো চলবো, যদি সেরকম মেন্টালিটি করে সাফল্য পেয়ে থাকো, তাহলে ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি দেখো যে পদে পদে বিপদ আসছে, সাফল্য তো আসছেই না, উল্টে সাফল্য থেকে দূরে চলে যাচ্ছ, তাহলে ইমিডিয়েটলি নিজেকে চেঞ্জ করো, কারণ তুমি কখনোই সমাজকে চেঞ্জ করতে পারবে না। সমাজকে দূরে থাক, তুমি তোমার নিজের বাড়িতে তোমার বাবা মা বা তোমার ভাই বোন যদি কেউ থাকে, খুব ক্লোজ রিলেটিভ যারা, তাদেরকেও কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না, তুমি তোমার নিজের বন্ধুকেও চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ একমাত্র করতে পারো কাউকে, সেটা হচ্ছে তুমি তোমার নিজেকে চেঞ্জ করতে পারবে, নিজেকে বোঝাতে পারবে, নিজেকে বিশ্লেষণ করতে পারবে। সো এত বছর, বিশেষ করে আমি ক্লাস 12-এর যে সমস্ত স্টুডেন্ট তাদের কথা বলছি, এত বছর তোমরা পড়াশোনা করেছো, সিরিয়াসলি পড়াশোনা করনি, জাস্ট মানে যাতে পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারো সেইরকম ভাবে পড়াশোনা করেছো, সময় নষ্ট করে গেছো, ভেরি গুড, হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি যদি বুঝে থাকো যে না, আমাকে ভবিষ্যতে একটা ভালো জায়গায় চাকরি করতে হবে, বা নিজের পায়ে দাঁড়াতে হবে, প্রচুর আর্নিং করতে হবে, তাহলে এই আর্টস বা কমার্স থেকে যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, যারা পাস করেছো এবছর এবং ডিগ্রি কলেজে অ্যাডমিশন নেবে, তাদের কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে এবং নিজেকে একটু চেঞ্জ করতে হবে। প্রথম চেঞ্জ হচ্ছে এটাই, যে বিষয়টাই বাছি, যে গ্র্যাজুয়েশন কোর্সটাই করি, সেটা একদম মন দিয়ে করব এবং পড়াশোনাটা সিরিয়াসলি করব। কারণ এই 4টে বছর বা 3টে বছর যেটাই করো, যত বছরের গ্র্যাজুয়েশন কোর্সই করো, সেই সময়টা কিন্তু খুব ভাইটাল, এবং খুব মন দিয়ে পড়াশোনা করব এবং বইয়ের বাইরে গিয়ে শিখব, এবং মেন আমার ফোকাসটা থাকবে পড়াশোনার পেছনে। এটা হচ্ছে প্রাথমিক চেঞ্জ করতে হবে, প্রাথমিক তোমার নিজের মেন্টালিটি এটা চেঞ্জ করতে হবে। আর সেকেন্ড, তোমাকে অবশ্যই এমন একটা বিষয় নির্বাচন করতে হবে, যে বিষয়টা চুজ করলে তুমি ভবিষ্যতে প্রচুর চাকরির সুযোগ পেতে পারো। এখন দেখো, সরকারি চাকরির কথা আমি ছেড়ে দিলাম, সেটা আলাদা ব্যাপার। আমি এখানে সমস্ত বেসরকারি যে সমস্ত চাকরি আছে বা অন্যান্য যে প্রফেশন আছে, যেটা কোনো একটা বিজনেস করতে গেলে বা স্টার্ট আপ করতে গেলে যে সমস্ত স্কিল সেট লাগে, সেই সমস্ত প্রফেশন বা সেই সমস্ত বিজনেস স্টার্ট করতে গেলে যে স্কিল সেট লাগে, সেইটা তৈরি করার জন্য যে সমস্ত
সাবজেক্টগুলো আছে তার মধ্যে থেকে যে কোনো একটা কোর্স চয়েস করার কথা বলছি। এবং সেই কোর্সটা চয়েস করার আগে তোমাকে এটা ভাবতে হবে যে কোনো এমএনসি বা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা কর্পোরেট সেক্টর বলো বা বড় কোনো কোম্পানি বলো, তারা বেসিক্যালি তোমাকে চাকরিটা দেবে কেন। প্রথম কথা, ধরো তুমি কোনো আইটি সেক্টরে চাকরি পেতে চাও। এখন ক্লাস 12 অবধি তুমি আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করেছো, তোমার মধ্যে সফটওয়্যার তৈরি করার যে স্কিল সেট সেগুলো নেই, এতদিন অবধি তৈরি হয়নি, এতদিন অবধি তুমি সেটা নিয়ে চর্চা করোনি। তার কারণ ধরে নিচ্ছি আমি যে তোমার হয়তো ম্যাথামেটিক্সটা উইক ছিল, ম্যাথামেটিক্সে একটু ভীতি ছিল। যদি সেটা না হয় খুব ভালো, তাহলে তোমরা অবশ্যই এমন কোনো কোর্স চয়েস করবে যেটা আইটি সেক্টরে মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি এমন হয়ে থাকে যে ম্যাথামেটিক্সে তুমি উইক, যে কারণে তুমি আর্টস বা কমার্স লাইনে এসছো, যদিও কমার্সে অ্যাকাউন্টেন্সি বা এই টাইপের সাবজেক্টগুলো থাকে, স্ট্যাটিস্টিক্স এগুলো থাকে, অবশ্যই সেখানে ম্যাথামেটিক্যাল স্কিলের দরকার হয়। তো অবশ্যই সেটা তোমরা নিজেরা নিজেকে প্রশ্ন করে জানবে যে ম্যাথামেটিক্সে তোমার দখল কেমন আছে। কিন্তু যদি ম্যাথামেটিক্সের ভয়তেই বা সায়েন্টিফিক যে সমস্ত সিলেবাস মানে সাবজেক্টগুলো ছিল মাধ্যমিক অবধি, সেইগুলোর ভয়তেই যদি তুমি বা সেগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য আর্টস বা কমার্সে এসে থাকো, তাহলে আমি অবশ্যই বলবো যে এমন কোনো কোর্স চয়েস করো না যেটা কিন্তু ভবিষ্যতে জাস্ট একটা মানে লোকে বলছে বলে সেই কোর্সটা করবো এবং তার ফলে আমি সেই ইন্ডাস্ট্রিতে যাবো। যেমন আইটি সেক্টরে চাকরি পেতে গেলে অবশ্যই তোমাকে সফটওয়্যার প্রফেশনাল হতে হবে। সফটওয়্যার প্রফেশনাল মানে কি, সফটওয়্যার ডেভেলপমেন্টে নিজের কেরিয়ার তৈরি করতে হবে, এটা হচ্ছে মেন জিনিস। কারণ ওখানে ওটাই কিন্তু মেনলি যে ম্যান পাওয়ার লাগে, সেখানে সবাই ম্যাক্সিমামই কিন্তু প্রোগ্রামার, তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছে এবং সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বিভিন্ন ম্যাথামেটিক্যাল লজিকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সেটাকে কনভার্ট করে সেটার থেকে বিভিন্ন সফটওয়্যার তৈরি করে। এবার সেটা তোমার নেই, সেই স্কিল সেট তোমার নেই, তো অ্যাডমিট ইট। এবং অ্যাডমিট করার পর ভাবো যে আর কোন কোর্স আছে যেটার মাধ্যমে ওই আইটি সেক্টরেই ভালো স্যালারির চাকরি পেতে পারো। এবং ঠিক এইভাবে অন্যান্য যত রকম কোম্পানি রয়েছে, যতগুলো এমএনসি রয়েছে, সেটা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি হতে পারে বা কোনো অন্য কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হতে পারে, কোনো রিয়েল এস্টেট বিজনেস হতে পারে, যে কোনো জায়গা, সেই সব জায়গাতেই কিন্তু মনে রাখবে যে কোর লেভেলে যে অপারেশন হয়, মানে যেখান থেকে প্রোডাকশন তৈরি হয়, সেখানে কিন্তু টেকনিক্যাল পার্সনরা থাকে। তো সেই টেকনিক্যাল পার্সন হওয়ার জন্য যে স্কিল সেট, সেটার জন্য তোমাকে অবশ্যই বিভিন্ন মানে টেকনিক্যাল কোর্সে অ্যাডমিশন নিতে হবে। কিন্তু সেই স্কিল সেটগুলো তোমার নেই। কিন্তু এমন একটা কোর্স আছে যে কোর্সের মাধ্যমে এই সমস্ত কোম্পানিতে তুমি কিন্তু টেকনিক্যাল স্কিল সেট না থাকা সত্ত্বেও ম্যানেজারিয়াল স্কিল সেটের মাধ্যমে তুমি এই সমস্ত কোম্পানিতে যথেষ্ট হ্যান্ডসাম স্যালারির চাকরি পেতে পারো এবং ভালো ডেজিগনেশনে যেতে পারো, কোম্পানির টপ মানে লেভেলে উঠতে পারো। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে নিজে কোনো একটা স্টার্ট আপ তৈরি করার যে কোয়ালিটিসগুলো দরকার হয়, একটা স্টার্ট আপ তৈরি করতে গেলে, একটা বিজনেস একদম ছোট থেকে রান করাতে গেলে, একদম ছোট থেকে বড় করতে গেলে যা যা স্কিল সেটের দরকার, সেই সমস্ত কিছু শিখতে পারবে সেই কোর্সটা করলে। সেই কোর্সের নাম কি? ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএ। খুব কমন কোর্স, তোমরা অনেকেই শুনে এতক্ষণ অব্দি শুনে হয়তো মনে মনে ভাবছো যে স্যার এই একটা কোর্সে বিবিএ কথা বলছি, তো শুনেছি, হয়তো অনেকেই করছে। না, কোর্স তো সবাই করছে। একজন হিস্ট্রি অনার্স নিয়ে বিএ, ব্যাচেলার অফ আর্টস এইটা নিয়ে পড়াশুনো করেও সেও কিন্তু যদি ঠিকভাবে পড়াশোনাটা করে এবং তারপরে আলটিমেটলি সরকারি চাকরি পরীক্ষার জন্য সেইভাবে আধা জলকে পড়াশুনো করে, একদম হার্ড অ্যান্ড সোল পুরোটা নিজের 100%টা দেয়, তাহলে সেও সাফল্য পায়। সো কোনো কোর্সকে ছোট করা উচিত নয়। কোনো কোর্স কোনোদিন খারাপ হয় না। এই কোর্স থেকে তুমি অনেক কিছু শেখো, যে কোনো কোর্স, সেটা থেকে প্রচুর কিছু শেখা যায়। সেই শিক্ষাকে মাধ্যম করেই কিন্তু কেরিয়ারে সাফল্য আছে। আর বিবিএ এমন একটা কোর্স যে কোর্সের মাধ্যমে তুমি সরকারি জায়গাতেও যেমন চাকরি পেতে পারো, কারণ নর্মাল গ্র্যাজুয়েশন কোর্স, তো সরকারি চাকরিগুলোতেও বসার জন্য যে এলিজিবিলিটি দরকার হয় গ্র্যাজুয়েশন মিনিমাম, সেটা তোমার হয়ে যাচ্ছে।
তার সাথে সাথে যেটা মেন প্লাস পয়েন্ট, সেটা যেটার জন্য বিবিএ করে সবাই এবং করা উচিত, সেটা হচ্ছে বিভিন্ন বড় বড় যে প্রাইভেট সেক্টরগুলো রয়েছে সেইখানে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার চাকরি পাওয়া যায়, বা টিম টিম ম্যানেজার। প্রথমেই হয়তো তুমি সেই হাই র্যাঙ্কে যেতে পারবে না, কিন্তু ইউ ক্যান গেট অ্যান এন্ট্রান্স, এন্ট্রিটা পাবে। এবং যে কোনো কর্পোরেট সেক্টরে এই এন্ট্রিটাই মেন, এন্ট্রি পাওয়াটা। তারপরে তুমি তোমার কর্মদক্ষতা দেখিয়ে তুমি আস্তে আস্তে প্রমোশন পাবে এবং টপ লেভেলে যাবে। এবং যেটা বললাম যে শুধু চাকরি পাওয়ার ক্ষেত্রে নয়, যদি নিজে বিজনেস করতে চাও, একটা বিজনেস স্টার্ট করা মানে টাকা থাকলো, কোনো জিনিস কিনে নিলাম এবং সেটা বিক্রি করা শুরু শুরু করে দিলাম। ঠিক তুমি যে দামে কিনলে তার চেয়ে বেশি দামে বিক্রি করলে, একদম একটা বিজনেসের সহজতম মানে এক্সাম্পল বলতে পারো। কিন্তু এটা এটা কিন্তু এতটাই যদি সহজ হতো তাহলে সবাই আজকে বিজনেস করে সাফল্য পেয়ে যেত। এটার মধ্যে অনেক সায়েন্স রয়েছে, অনেক টেকনিক রয়েছে, অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং রয়েছে, যেটা যদি তুমি, অনেকে বলবে যে পুঁথিগত বিদ্যার কি দরকার, ও তো এমনি করা যায়, যার ক্ষমতা আছে এমনি বিজনেস অবশ্যই করতে পারে। কারণ আমি এটা মনে করি যে শুধু পড়াশুনো দিয়েই যে সবকিছু নলেজ পাওয়া যায় তা নয়। অনেক মানুষ তথাগত মানে তথাকথিত যে ট্র্যাডিশনাল এডুকেশন তার নেই, কিন্তু সেও কিন্তু টপ লেভেলে কেরিয়ার করতে পারে, বিশেষ করে বিজনেস লাইনে, সেটা হতেই পারে। কিন্তু যদি তুমি ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশোনাটা করো, থিওরিটিক্যাল নলেজটা যদি নাও, তাহলে তোমার তোমার কাছে সেই যে বইতে তুমি বিবিএতে যে সমস্ত বিষয়গুলো তুমি পড়বে সেইগুলো অ্যাকচুয়ালি কি, যে আজ থেকে মানে 100 বছর ধরে বা 150 বছর আগে থেকে বিভিন্ন বিজনেস করতে গিয়ে যে সমস্ত জায়গায় মানুষ ঠকেছে বা যেভাবে মানুষ বিভিন্ন প্রবলেমে পড়েছে, সেই প্রবলেমগুলো ওর মধ্যে নথিভুক্ত করা আছে। যে এবং শুধু তাই নয়, সেই প্রবলেমগুলো সলিউশনও সেখানে নথিভুক্ত করা আছে। যে কোনো বই মনে রাখবে কাইন্ড অফ হিস্ট্রি, যে কোনো বই হিস্ট্রি। অ্যাকচুয়ালি তুমি ভেবে দেখো, তুমি আজকের একটা বই পড়ছো, তার মানে কোনো না কোনো সময় সেটা লিখে গেছেন কেউ, এবং তিনি লিখছেন তার পূর্ব কোনো অভিজ্ঞতা থেকে বা অন্য কোনো জায়গায় সেই অভিজ্ঞতাটা পড়েছেন, সেটা তিনি লিপিবদ্ধ করছেন। তো সোজা কথায় তুমি যখন একটা থিওরিটিক্যাল নলেজ নিচ্ছ বিবিএর মতো কোর্সে, তখন তুমি ওই বিজনেস রান করানোর জন্য, একটা বিজনেস স্টার্ট করতে গেলে, সেটাকে চালাতে গেলে এবং সেটাকে একদম টপ লেভেলে নিয়ে যেতে গেলে কি কি প্রবলেম আসতে পারে সেটাও যেমন শিখছো, তেমন সেই প্রবলেমগুলো কি করে সলিউশন করতে হয় সেটাও তুমি শিখবে। সেই সমস্ত টেকনিকগুলো কিন্তু ওখানে শেখানো আছে। লাইফে এক্স্যাক্টলি ওই সব প্রবলেমগুলোই তোমার আসবে তা নয়, কিন্তু মনে রাখবে হিস্ট্রি রিপিট ইটসেলফ। সো যখন আলটিমেটলি তুমি যখন রিয়েল লাইফে কোনো প্রফেশনাল জায়গায় জবে ঢুকবে, তখনও যখন তোমার ওই প্রবলেম অ্যারাইজ করবে, তখন তোমার ওটা মেমোরাইজ হয়ে যাবে যে ওইভাবে পড়েছিলাম, এই ব্যাপার ছিল, এটা করলে এইভাবে, ওই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, একটা রেফারেন্স পাবে তুমি। এবং এটা তখনই সম্ভব যখন তুমি সিরিয়াসলি সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করবে। বিবিএ অনেকে এই ভেবে করে যে ঠিক আছে, আমি ওই নর্মাল ট্র্যাডিশনাল ব্যাচেলার অফ আর্টস নিয়ে পড়বো না, বিএ পড়বো না, আর বিকমও আমার ইন্টারেস্ট নেই, কারণ শুনেছি বিকমে প্রচুর মানে ম্যাথামেটিক্যাল সাবজেক্ট রয়েছে, এটাকে এড়িয়ে যায়। বিবিএতে শুনেছি বেশ কম ম্যাথামেটিক্স আছে, খুব বেশি ম্যাথামেটিক্যাল নেই, প্রচুর থিওরি আছে, এইসব এইগুলো আমি ম্যানেজ করে নেবো। সো কোনো একটা প্রফেশনাল ডিগ্রি কোর্সও করে নিলাম, আবার তথাকথিত মানে গতানুগতিক লাইনেও গেলাম না, এইসব ভেবে অনেকে বিবিএতে আসে, বিবিএ করে। এই মেন্টালিটি যদি তোমার থাকে তাহলে কখনোই বিবিএ কেন, তুমি এমবিবিএস মানে কোর্স করেও তুমি কিছু করতে পারবে না। এইরকম মেন্টালিটি নিয়ে যদি কেউ, কথার কথা বলছি, এইরকম মেন্টালিটি নিয়ে যদি কেউ এমবিবিএস ডিগ্রি নিয়েও পড়াশোনা করে, এমবিবিএস গ্র্যাজুয়েশন কোর্সও করে, সেও সাফল্য পাবে না। তোমাকে যে বিষয়ে পড়াশোনা করো, সেই কোর্সের, প্রতিটা কোর্সের ওই যেটা বললাম যে আলাদা ভ্যালু আছে, সেখান থেকে তুমি 3 বছর 4 বছর ধরে কত নলেজ পাচ্ছ, কত স্কিল সেট তৈরি করার সুযোগ পাচ্ছ, সেইটাকে ইউজ করতে হবে। এবং বিবিএ থেকে যদি তুমি, বিবিএতে যে সমস্ত ব্যাপারগুলো শেখানো হয় তার মধ্যে অবশ্যই হিউম্যান অ্যাসপেক্ট রয়েছে, যে একটা মানুষের পার্সোনালিটি এটা কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে মানুষকে চিনতে হয়, এবং একটা মানুষ না, একটা গ্রুপ অফ পার্সন, সেই গ্রুপ অফ পার্সনকে কোনো একটা প্রবলেম হলো সেখানে কিভাবে সেই গ্রুপ অফ পার্সন
সেখানে একটা ক্যাওস অ্যারাইজ করলো, সেই ক্যাওসটাকে কি করে থামাতে হয়, কিভাবে কোম্পানিতে কোনো মানে ক্রাইসিস দেখা দিলে সেটাকে কি করে সামলাতে হয়, তার এক্সাক্ট পিন পয়েন্টেড মানে সলিউশন সেই কোর্সের মধ্যে শেখানো হয়। এবং শুধু তাই নয়, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেলের মাধ্যমে, এই স্ট্যাটিস্টিক্যাল মডেল কিন্তু মানে বিশাল যে ম্যাথামেটিক্যাল নলেজের দরকার হবে তা নয়, অবশ্যই বেসিক লেভেলে, কিন্তু ভীষণভাবে রিয়েল লাইফে সেটা মানে অ্যাপ্লিকেবল। রিয়েল লাইফে যে কোনো প্রবলেম এলেও তুমি কিন্তু সেই বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ম্যাথামেটিক্স দিয়ে তুমি সেই প্রবলেম সলিউশন করার পিন পয়েন্টেড সলিউশন পেয়ে যাবে, যে সমস্ত টেকনিকগুলো ওই বিবিএ কোর্সে শেখানো হয়। সো আমি তোমাদের বলবো যে বিবিএর যে আমি সিলেবাস দিয়ে দিচ্ছি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সিলেবাসটা দেখে নাও, দেখে নিয়ে মনকে প্রিপারেট করে নাও। যদি এখনো পর্যন্ত সিদ্ধান্ত না নিয়ে থাকো যে কোন কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন করব, কিন্তু যদি নিজের কেরিয়ারের ব্যাপারে সিরিয়াস থাকো যে না এই গ্র্যাজুয়েশন করার পরে যাতে আমি তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারি, একটা ভালো জায়গায় চাকরি পাই, বা নিজে একটা বিজনেস করতে পারি, যেটা বললাম যে স্কিল সেটের দরকার হয়, তো সেইগুলো আমি অর্জন করতে চাই, এরকম যদি মেন্টালিটি থাকে, তাহলে ইমিডিয়েটলি আমি বলবো যে সমস্ত কলেজগুলোতে বেশ অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে বিবিএ করানো হয় সেই সমস্ত কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, এবং অবশ্যই খোঁজ নিয়ে নাও যে সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন কিনা, এবং বুক ব্যাংক ফেসিলিটি রয়েছে কিনা, ট্রেনিং প্লেসমেন্টের কিরকম ফেসিলিটিস রয়েছে, কিরকম কতটা অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, বিভিন্ন যে ট্রেনিং ইন্ডাস্ট্রি ভিজিট করে যে ট্রেনিং সেইগুলো দেওয়া হয় কিনা সেই সমস্ত কলেজে, সেইগুলো খোঁজখবর নিয়ে নাও। যদি অ্যান্সার পজিটিভ হয় তাহলে সেই সমস্ত কলেজগুলোর মধ্যে যে কোনো একটা অ্যাডমিশন নিয়ে নাও, কারণ বিবিএতে ম্যাক্সিমাম প্রাইভেট কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয় তোমার মার্কসের ভিত্তিতে, ক্লাস 12-এর যে রেজাল্ট সেই রেজাল্টের ভিত্তিতে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজের কথা বলছি। কলেজ চুজ করার ক্ষেত্রে এই ব্যাপারগুলো দেখে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর যেটা বললাম যে অ্যাফোর্ডেবল ফিজ, এই জন্য বলছি যে খুব বেশি ফিজ কখনোই ভালো নয়। খুব বেশি ফিজ হওয়া মানে তুমি প্রচুর ইনভেস্ট করে ফেলবে। তুমি বিজনেস নিয়েই নিজের কেরিয়ার তৈরি করতে চাইছো, ভবিষ্যতে নিজে বিজনেসম্যান হতে চাইছো, অথবা কোনো কোম্পানির ম্যানেজার বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যেতে চাইছো, তো এখন থেকেই থিঙ্কিংটা একটু বিজনেস লজিকেই করো। যে ঠিক যেরকম কোনো বিজনেস স্টার্ট করার জন্য একটা মিনিমাম একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতেই হয়, সেই ইনভেস্টমেন্ট ছাড়া তোমার বিজনেসটা আডি করা যাবে না, বিজনেসটা রানই করা যাবে না। আবার খুব বেশি ওভার যদি তুমি ঢেলে ফেলো, মানে ইনভেস্ট করে ফেলো, তাহলে সেইটাকে আবার রিটার্ন তোলাটা একটা রিস্ক জোনে চলে যায়। তো সেইখানে একটা ব্যালেন্সড জায়গা আসতে হয়, যেটাকে অপটিমাম লেভেল বলে, সেই জায়গাটায় আসতে হয়। সেই জায়গাটার জন্যই আমি বললাম অ্যাফোর্ডেবল ফিজটাও কিন্তু দেখে নেবে অবশ্যই। যাই হোক, আমি বেশি বড় করছি না, ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। আমি বেশ কয়েকটা কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যে সমস্ত কলেজ সম্পর্কে আমি জানি ডিটেলে। আমি নিজে জানি যে কলেজগুলো খুব ভালো এবং অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে খুব হাই কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হয়। এবং শুধু তাই নয়, তার মধ্যে এমন কলেজও রয়েছে যে কলেজে লাইফ টাইম প্লেসমেন্ট অপরচুনিটিস থাকে। মানে কি লাইফ টাইম, মানে এটাকে সেই লাইফ টাইম কোনো মোবাইল প্ল্যানের মতো ভেবো না, এটা কাইন্ড অফ তোমার এন্ডলেস বলতে পারো। মানে কি, ধরো তুমি ফাইনাল ইয়ারে যে ক্যাম্পাস ড্রাইভের আয়োজন হলো, বা যে সমস্ত প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হলো, সেখান থেকে তুমি চাকরি পেলে না কোনো কারণে, বা চাকরি পেলে কিন্তু মনের মতো চাকরি পেলে না। এবার তুমি প্লেসমেন্ট ড্রাইভে নিজের নাম এনরোল করে গেলে, তার ফলে হলো কি, তুমি পাস করে চলে যাওয়ার পরেও পরের বছরগুলোতেও যখন কোম্পানি আসবে, বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে সেখানে, তারা কিন্তু সেই কলেজ থেকে তোমাকে নোটিফিকেশন পাঠাবে যে প্লেসমেন্ট ড্রাইভ আবার হচ্ছে, এই কোম্পানি এসছে, তুমি ইচ্ছে করলে অ্যাটেন্ড করতে পারো। তখন তুমি অ্যাটেন্ড করতে পারবে। এবং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কলেজের মধ্যে যেটা বললাম যে চেনা, এর আগেও বলেছি আমি, যে চেনা পরিচিতির মধ্যে কলেজের কন্ট্রোলড ওয়েদারে একটা চেনা পরিবেশে ইন্টারভিউ দেওয়া, যেখানে কোম্পানি নিজেই আসছে তোমার কলেজে স্টুডেন্ট চুজ করতে, সেইখানে ইন্টারভিউ দেওয়া, সেখানে প্লেসমেন্ট ড্রাইভে বসা, আর ডাইরেক্ট কোম্পানিতে গিয়ে ওয়ার্কিং ইন্টারভিউ বা অন্য কোনো অফ ক্যাম্পাসে গিয়ে ইন্টারভিউ দিতে যাওয়া, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। কারণ অনেক সময় হয় কি, পরিচিতিটা একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, রেফারেন্স যেটাকে বলে।
অবশ্যই কোয়ালিটি থাকতে হবে, তোমার স্কিল সেট থাকতে হবে, সেটাই মেন জিনিস। তুমি চাকরি পাবে কি পাবে না, কিন্তু তার সাথে সাথে একটা রেফারেন্স দরকার। এবং সেটা যদি অন ক্যাম্পাসে হয়, তোমার নিজের কলেজের মধ্যেই কোম্পানি আসে এবং সেখান থেকেই যদি তুমি চাকরি পরীক্ষায় বসার সুযোগ পাও, ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাও, সেটা কিন্তু ভীষণ অ্যাডের একটা অ্যাডভান্টেজ। সো অবশ্যই যেটা বললাম যে কলেজগুলো সম্পর্কে দেখে নিও, ওয়েবসাইটের যে লিঙ্কগুলো দিলাম সেখানে ক্লিক করে ওই কলেজগুলোর ডিটেলস দেখে নিও, ফিস কি আছে সেগুলো দেখে নিও, এবং যদি সেখানে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে ম্যাক্সিমাম কলেজের ওয়েবসাইটে, সেটা ফিল আপ করে রাখবে। তাহলে তাদের যারা এক্সিকিউটিভ আছেন তারা তোমাদের যখন কল করবেন তখন সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জেনে নিয়ে ইমিডিয়েটলি সিটটা বুক করে নাও, কারণ প্রফেশনাল কোর্স এইগুলো খুব তাড়াতাড়ি সিট বুকিং হয়ে যায়। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও, যাতে তারাও একটা রাইট ডিসিশন নিতে পারে। টাটা।